সালাম আলাইকুম। খলিলুর রহমান সাহেব আপনার জাতিসংঘের আপনার বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছে, এইটুকুই তো। কিন্তু আওয়ামী লীগ যারা করেন তারা মনে করতেছেন যে কিংবা বিএনপি যারা করেন তারা মনে করতেছেন যে অনেক কিছু হয়ে গেছে আপনাদের জন্য। না, রাষ্ট্রপতির চেয়ে ওই ওই খলিল সাহেব ওইখানকার জাতিসংঘের জাস্ট বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তার চেয়ে বেশি আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। সো আওয়ামী লীগ বিএনপি ফার্স্টে দুটা নাম নিচ্ছে কেন জানেন? কারণ বিএনপি মনে করতেছে যে আরে বাবা আমাদের খলিল ভাই ওইখানে গিয়া না জানে আমাদের জন্য কি নিয়ে আসবে, হ্যাঁ আরো কত ট্রফি নিয়ে আসবে। আর আওয়ামী লীগ খুশি কেন জানেন? যে খলিল সাহেব ওইখানে গেছে, সম্ভবত এবার মনে করেন যে এবার আওয়ামী লীগের দল গুছাইতে পারবে বা মানে দুই দলের দুই সুবিধার কথা চিন্তা করতেছেন আর কি আপনারা। তা আমি বলছিলাম যে ওই 5ই আগস্টে একদিনই চাঁদাবাজি বন্ধ ছিল। আজকে 1971 সালের পর থেকে আজকে পর্যন্ত স্টিল নাও 5ই আগস্টের পরে একদিনে চাঁদাবাজি বন্ধ ছিল। যান আপনি গিয়ে জরিপ করে আসেন, আমার কথা বিশ্বাস করার দরকার না, আপনি নিজে গিয়ে জরিপ করে আসেন। রাস্তায় যে ভ্যান চালক কলার আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা আপনাকে বলে দিবে। আমি খলিল সাহেবকে নিয়ে এখানে কথা বলতেছি, তো খলিল সাহেব ওইখানে গেছে মানে আমি বলবো যে এক্সিলেন্ট এক্সিলেন্ট কাজ করছেন খলিল সাহেব। এটার পিছনে তারেক রহমান সাহেবের বিচক্ষণতা কাজ করছে। আমি বলবো কি জানেন, যে আমি যে কারণে এখানে ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে খলিল সাহেবের মতো আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় আপনি এরকম হোক। আমার কথা হচ্ছে খলিল সাহেব মানে উপদেষ্টা ছিল, তারপরে হচ্ছে এখানে আসছে, যা ইচ্ছা হয়েছে খলিল সাহেব যেহেতু আমার ভালো কাজ হইতেছে, কথার কথা বললাম। অনেকে আমার কথার সাথে মিলবে না, আমি জানি জানি আমি এজন্য আগে আপনাদের কাছ থেকে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার কথা শোনার দরকারও নেই, যারা আমার কথা শুনতে ভালো লাগবে না, কারণ আমি নিরপেক্ষ কথা বলি, আমি সত্যটা বলি, আমি ন্যায়ের পক্ষে কথা বলি। আমি কারোর তোষামত করি না, কারোর ওই চামচামি করি না। তো খলিল সাহেবের এখানে ওই গেছে, যে আমি বলবো যে তারেক রহমান সাহেবকে যে আপনি খলিল সাহেবের মতো আপনার প্রত্যেকটা মন্ত্রী যদি আপনি নিতে পারেন সব জায়গায়, তাহলে দেখবেন যে আপনার এই বিএনপি নিয়ে আর কোনোদিন চিন্তা করতে হবে না। একদম অনেস্টলি বললাম কথাটা। খলিল সাহেব আমি বলছিলাম যে তীর ছাড়া আমাদের চলেই না, আর খলিল সাহেব ছাড়াও আমাদের চলে না। কিন্তু খলিল সাহেব আমি বলছি যে খলিল সাহেব কোনো ক্ষতির কারণ না, অনেক আগে বলছি যে খলিল সাহেব কোনো ক্ষতির কারণ না, তার চেয়ে ক্ষতি হচ্ছে অন্যান্য জায়গায়। দেখেন হামের যে 600 বাচ্চা মারা গেছে, আমি বলছিলাম যে আমাদের সুযোগ সুবিধা কমাই দিয়ে এই হামের বাচ্চাগুলোকে বাঁচান আপনারা। কি করছেন আপনারা ভাই? সংসদের দ্বিতীয় অধিবেশনে গিয়ে এই মারামারি কামড়াকামড়ি করতেছেন আবার আপনারা। একই সেম জিনিস, মানে জাস্ট আপনারা মানে টিচ করে করে কথা বলতেছেন, আরেকজন কথার কাউন্টার দিচ্ছে। হ্যাঁ এরকমই হইতেছেন। ইসলামী ব্যাংক, এই যে আমি বলবো আরেকটা ভিডিওতে, আমার মানে ব্যাংকটা মানে কারোর বাপের সম্পত্তি না। ইসলামী জামাতে ইসলামেরও না, বিএনপিরও না, আওয়ামী লীগও না। এই দেশটা হচ্ছে মানে ব্যাংকটা হচ্ছে জনগণের। জনগণের টাকা ওইখানে রাখে, চোর চুরি করে নিয়ে যায়। তাই জামাত ইসলামের তারা চাচ্ছে যে আর যাতে চুরি না করতে পারে। দ্যাটস ওয়াই তারা এভাবে মানে বলতেছে যে চেয়ারম্যানটা পরিবর্তন করে দেন, এবং চেয়ারম্যান তো করাপ্টেড লোক, এটাই তো আমি জানি। নাকি করাপশন তার বিরুদ্ধে এখনো প্রমাণ হয় নাই, এ ধরনের কিছু একটা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।